نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم اغفر لحي এনেছিল, কিন্তু তা গোপন রেখেছিল গণ গণকের কাছে। এবার যুবকটি বলল, বিয়ের পরেই যদি এই মেয়ের স্বামী মারা যায়, তাহলে তো অনেক আগেই আমার মরে যাওয়ার কথা ছিল। যুবকটির কথা শুনে গণক বেটা ভেবা ভেবাচেকা খেয়ে গেল। সে বলল, মানে? যুবকটি বলল, এই মহিলা আমার বউ। অনেক আগেই আমাদের বিয়ে হয়েছে, আমাদের 3টা বাচ্চাও আছে, বেশ সুখেই আছি আমরা। তোমার কথা যদি সত্যি হতো তো তাহলে তো আমাদের সংসার সুখ থাকতো না। তুমি একটা মিথ্যাবাদী। গণক একদম বোকা হয়ে গেল। গণকের ভনুম স্পষ্ট হলো সবার সামনে। সবাই বুঝতে পারলো গণক বেটা মিথ্যে। সে আসলে গায়ের জানে না। গায়েব জানেন একমাত্র আল্লাহ তাআলা। তাকদীরের জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে। যে ব্যক্তি গায়েব জানার দাবি করে তাকে গণক বলা হয়, আর গণকরা মিথ্যাবাদী, কাফির। এমনকি গণকের কাছে যে যাবে সেও কাফির। 3. শয়তান এলো মানুষের বেশে। একদিন ঈসা আলাইহিস সালাম এর কাছে একটি লোক এলো। আসলে সে ছিল শয়তান, কিন্তু মানুষের ছদ্মবেশ নিয়ে ধোঁকা দিতে এসেছিল ঈসাকে। ছদ্মবেশী লোকটি বলল, হে ঈসা, আপনি কি বিশ্বাস করেন আল্লাহর ফয়সালা ছাড়া কোনো বিপদ আসে না? ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই। লোকটি বলল, তাহলে এই পাহাড় থেকে লাফ দিন। আল্লাহ যদি আপনাকে কপালে বিপদ না লিখে রাখেন, তবে তো কোনো ক্ষতিই হবে না, আর আপনি মারাও যাবেন না। ঈসা আলাইহিস সালাম তখন বুঝে ফেললেন এটা শয়তান। তিনি বললেন, কি বললি তুই? আল্লাহ আমার তাকদীরে বিপদ লিখেছেন কি না এটা দেখার জন্য আমি আল্লাহর পরীক্ষা নেব? আল্লাহ তার ইচ্ছে মতো আমাদের পরীক্ষা নিতে পারেন, তবে আল্লাহর পরীক্ষা করার কোনো অধিকার আমাদের নেই, কারণ আমরা মাখলুক। শয়তান বুঝতে পারলো নবী ঈসাকে ধোঁকা দেওয়া সম্ভব হবে না, তাই সে ভোঁদড় দিল। বন্ধুরা, আমাদের উচিত শয়তান থেকে সাবধান থাকা, সতর্ক থাকা, কোনোভাবেই শয়তানের ফাঁদে পা না দেওয়া। 4. সতর্ক হব সকল কাজে।
মুসলিম বিশ্বের খলিফা তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তিনি শামের উদ্দেশ্য সফরে বের হলেন। পথিমধ্যে দেখা হলো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শামের অবস্থা খুবই খারাপ। ওখানে প্লেগ রোগের মহামারী শুরু হয়েছে। আবু উবাইদার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। পরামর্শ করলেন সাথীদের সাথে। তারপর মদিনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনার আল্লাহর ফয়সালা থেকে পালিয়ে যাচ্ছেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চেয়েছেন, আল্লাহ যদি ফয়সালা করেন তাহলে তো রোগ হবেই, আর আল্লাহর ফয়সালা না থাকলে রোগ হবে না। তাহলে আপনারা কেন চলে যাচ্ছেন? মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হ্যাঁ, আমরা পালাচ্ছি। আমরা আল্লাহর ফয়সালার দিকেই পালিয়ে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝিয়েছেন জানো? তোমাকে জানো কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন, রোগ ব্যাধি আল্লাহর হুকুমেই হয়। আল্লাহর ফয়সালার কারণেই আমরা অসুস্থ হই। আবার আল্লাহর হুকুমেই রোগ থেকে মুক্তি পাই আমরা। তবে আমাদের দায়িত্ব হলো যথাসাধ্য সাবধান থাকা, সতর্ক থাকা। আর আমরা যে সতর্ক থাকব, এটাও আল্লাহর হুকুম। তাই আল্লাহর হুকুমেই আমরা এখান থেকে চলে যাচ্ছি। বন্ধুরা, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় তবে ওই এলাকায় যাওয়া প্রয়োজন নেই, সতর্ক থাকতে হবে। কারণ আমরা যদি ওয়ার্নিং ছাড়া ওইখানে যাই তাহলে আমাদের মহামারীটা হতে পারে। আর আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সূরা আল বুরুজ এর তাফসীর করছি। সূরা আল বুরুজ প্রথম আয়াতে এই বুরুজ শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। সূরাটি মক্কি, মক্কার প্রথম দিকেই এটা নাজিল হয়েছে। এই সূরার একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসেবে রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের কিছু উম্মত সঠিক দিন, তৎকালীন সময়ের ইসলাম, যেটা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে প্রসারিত হচ্ছিল, এরকম কিছু মানুষকে তদানীন্তন জালিমরা অত্যাচার করেছিল এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদের সুমহান মর্যাদার ঘোষণা করলেন। আর যারা এরকম অপকর্ম বর্তমান সময়ে করতে চায় তাদেরকেও সেই শাস্তির ভয়ই দিলেন, যে শাস্তি পরকালীন জীবনে সেই তৎকালীন কাফিররাও ভোগ করেছিল এবং বর্তমান সময়ের কাফিররাও তা ভোগ করবে। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি আয়াতের এবং শব্দের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাহকিক এবং তারকিব করতেছি। ওয়াস-সামাই যাতিল বুরুজ, ও কসমের জন্য, আল্লাহি তাল্লাহি বিল্লাহি। আপনাদের ইতিপূর্বে অনেকবারই আমরা এটা বলেছি
আশা করি আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। অ হরফে আতফ এবং অ লিল কসম, এখানে কসমের জন্য। ওয়াস-সামাই, আকাশের কসম। যাতিল বুরুজ, জাত মানে হলো অধিকারী, যার আছে। জু মালিন, আর জাত, জাত ওয়াহেদ মুয়ান্নাস, এই কারণে তা এসছে লম্বা তা। জু আর জা, জু হলো, এগুলো আসমায়ে সিত্তা মুকাব্বারা, 6টি বড় বড় এসেম, আসলে বড় না, ছোটই। আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু, এটা হলো সেই জু। জু, এটা যখন হালাতে নসবে হয় তখন হয় দা, হালাতে রফায় যখন হয় তখন জু, আর হালাতে জারে যখন হয় তখন জি। তো এখানে দাতিল বুরুজ, বুরুজের অধিকারী, আকাশ, সেই আকাশের কসম। এখন বুরুজের অর্থ কি? বুরুজের নানান রকম অর্থ মুফাসসিরিনরা করেছেন। আকাশের বিভিন্ন অংশের যে মজবুত আকার রয়েছে, একেবারে হালামুলের বর্তমান সময়ের অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স যেটা বলছে তা হলো যে আকাশে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরের মধ্যে সূর্যের কিরণের ক্ষতিকর অংশ ফিল্টার হয়ে আসে। তো এটাকেই বলা হচ্ছে মজবুত দুর্গ। আবার এই পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর যে ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তার কারণে অনেক ক্ষতিকর অ্যাস্ট্রোনমিক্যাল এলিমেন্টস বা মহাজাগতিক বস্তু সামগ্রী যেমন উল্কা ইত্যাদি, এগুলো পৃথিবীর কাছাকাছি আসলে ধ্বংস হয়ে যায়, এবং দুষ্টু প্রকৃতির যে সমস্ত আলোকরশ্মি তাও ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহই ভালো জানেন। তো মজবুত দুর্গ আকাশে রয়েছে, সেই দুর্গের কারণে মানুষ পৃথিবীতে সেফ থাকে। যদি সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে মানুষের গায়ে ওই পরিমাণে জমা হতো যে পরিমাণ সূর্য থেকে আসে, তাহলে মানুষ পুড়ে জ্বলে শেষ হয়ে যেত, প্রাণীকুলের বাঁচারই সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটা মজবুত দুর্গ করেছেন আমাদের আকাশকে। আমাদের আকাশের 100 কিলোমিটার, 100 মাইল, যেটাকে যার উপরে রয়েছে কার্বন লাইন বলা হয়, তার নিচে দিয়ে আমাদের অক্সিজেন এবং বাতাসের স্তর, আর সেখান দিয়ে প্লেনগুলো উড়ে 11 থেকে 14 কিলোমিটার উচ্চতায়। আর কার্বন লাইনের উপর দিয়ে আমাদের এই যে সমস্ত স্যাটেলাইটগুলো, কৃত্রিম উপগ্রহগুলো আকাশে উড়তে থাকে, তাদের এরিয়া কার্বন লাইনের উপরে। তো বিজ্ঞানীরা অনেক যাচাই বাছাই করে বুঝেছেন, দেখেছেন যে আকাশের এতটুকু জায়গার ভিতরেও প্রচুর পরিমাণ সিকিউরিটি এবং সেফটি মেজার্স রয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আধুনিক বিজ্ঞান এটা আবিষ্কার করতে পেরেছে, এজন্য ধন্যবাদ। তবে যদি বিজ্ঞান আবিষ্কার করতে নাও পারত, তবুও আমাদের এটা বিশ্বাস করা আমাদের ইমানেরই অংশ। আল্লাহ আমাদেরকে ইমান আনার তৌফিক দান, ইমান রাখার তৌফিক দান করুন। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং কসম সেই দিনের যার ওয়াদা করা হয়েছে। কোন দিনের ওয়াদা করা হয়েছে বলুন তো? ওয়াদা করা হয়েছে হাসরের মাঠের। সেই হাসরের মাঠ মানুষের দ্বিতীয়বার উত্থিত হতে হবে সেই হাসরের মাঠে। ও শাহিদি ও মাশহুদ, শাহেদ হলো যে দেখে, আর মাশহুদ হলো যা দেখা হয়। যে দেখে সে হলো দ্রষ্টা, দর্শক, আর যা দেখা হয় সে হলো দৃশ্য, যাকে দেখা হয়। তো এখানে এটা একটা ব্যাপক জিনিস, এটাও তার একটা কসম, যা দেখা হয় এবং যা দেখা, যে দেখে। কে দেখে? মানুষ দেখে। কি দেখে? আসমান দেখে, জমিন দেখে, সৃষ্টির কলাকৌশল দেখে, ইত্যাদি অনেক কিছুই। তো এক কথায় যা দেখা হয় এবং যে দেখে, দুটোরই কসম। এরপরে কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা শব্দের শাব্দিক অর্থ হলো নিহত হয়েছে। কতালা থেকে কুতিলা,
মাজি মাজহুল। কুতিলা মানে নিহত হয়েছে। কে নিহত হয়েছে? আসহাবুল উখদুদ। উখদুদ মানে হলো গর্ত, আসহাব মানে অধিকারী। তো গর্তওয়ালারা, যে গর্তে দাও দাও করে জ্বলা আগুন, জ্বালানির আগুন ছিল। আন্নারি দাতিল ওয়াকুদ। আন্নারি আগুন, আসহাবুল উখদুদ ইন্নারি দাতিল ওয়াকুদ, সে যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল। তো আসহাবের ইদ হুম আলাইহা কুউদ, যখন ঈদ হুম, ঈদ মানে যখন, হুম তারা, আলাইহা তার উপরে, কুউদ বসেছিল। কুআদা ইয়াকআদু থেকে কুউদুন বসেছিল। তো যখন তারা গর্তের পাশে বসেছিল এবং খেলা দেখতেছিল, কি খেলা দেখতেছিল? যে সেখানে মানুষদেরকে ফেলা হচ্ছে, তারা জ্বলে অঙ্গার হয়ে যাচ্ছে। তো এই যে যারা দেখতেছিল, এই শাহেদি ও মাশহুদ, এখানেও এদেরকে বলা হচ্ছে যে যাদেরকে দেখতেছিল তারা হলো মুমিন মুসলমান, যারা অগ্নিতে পড়ে দগ্ধীভূত হয়ে মারা যাচ্ছিল। আর যারা দেখতেছিল তৎকালীন সময়ের জালিম এবং সন্ত্রাসী বাহিনী, যারা ইমানদারদেরকে হত্যা করতেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই আয়াতে একেবারে পরিষ্কার করে বলা হলো, অহুম এবং তারা, আলা উপরে, মা ইয়াফআলুনা যা করছিল, কারা? সেই সন্ত্রাসীরা, সেই অত্যাচারী শাসকেরা, বিল মুমিনিনা মুমিনদের সাথে, শুহুদ তার দর্শক ছিল, দেখতে ছিল। তো এরা ধ্বংসপ্রাপ্ত হলো। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তো এই যে ইমানদারদেরকে তারা পুড়ায় মারতেছিল, আগুনের ভিতরে ফেলে দিচ্ছিল, এদের কি অপরাধ ছিল? আল্লাহ তাদেরকে পরিষ্কারভাবে বলছেন, ওমা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা এটা বাদে, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা আল্লাহ আজিজ আল হামিদের উপর ঈমান এনেছিল। আজিজ মানে অত্যন্ত শক্তিশালী, আর হামিদ মানে প্রশংসিত। আল্লাহর দুটো সেফাত দিয়ে এখানে বলা হলো যে আল্লাহর উপরে ঈমান এনেছিল, এটাই ছিল তাদের দোষ। আর শুধু এই একটি দোষের কারণেই তাদেরকে আজকে এই অগ্নিভরা গর্তে তাদের আত্মাহুতি দেওয়া হলো, তাদেরকে পুড়িয়ে মারা হলো। এ পরবর্তী আয়াতে আল্লাহর মালিকানা নিয়ে কথা বলা হচ্ছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাযী, ওই আল্লাহ, যিনি, লাহু মুলকুস সামাওয়াত, যার রয়েছে মালিকানা আসমান সমূহ, ওয়াল আরদ এবং মাটির, জমিনের, পৃথিবীর। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আল্লাহু, আর আল্লাহ, আলা কুল্লি শাইইন শাহিদ, সব বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখে থাকেন, দেখেন, তিনি একজন দর্শক, পর্যবেক্ষক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ফাতানু জুলুম করেছে, নিপীড়ন চালিয়েছে, আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন এবং মুমিন পুরুষ ও নারীদের উপর, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করেনি, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম এবং তাদের জন্য রয়েছে আযাবুল হারিক, আগুনের পুড়িয়ে দেওয়ার শাস্তি। আযাবুল হারিক, হারিক শব্দের অর্থ হলো আগুনে পুড়ায় দেয়া। তাহলে আযাবুল হারিক, আযাবু জাহান্নাম এবং আযাবুল হারিক তাদের জন্য রয়েছে। তো এই গ্রুপের লোকেরা, ইমানদার মুমিন এবং মুসলমান পুরুষ নারীদেরকে অত্যাচার করেছে, তারপরে ইমান তওবা না করে যদি যারা মারা গিয়েছে, তাদের জাহান্নামের আগুনের স্পষ্ট সার্টিফিকেট, নিশ্চয়তা আল্লাহ এখানে দিয়েছেন। পরবর্তী আয়াত, ইন্নাল্লাযীনা আমানু, বিপরীত পক্ষে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতি, এবং ভালো কাজ করেছে, ভ্যালিড কাজ করেছে, লাহুম তাদের জন্য রয়েছে, জান্নাতুন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার,
যার নিম্ন দেশ দিয়ে তাহতিহা তার নিচে দিয়ে তাজরি প্রবাহিত আছে আছে হয় আল আনহার নদী, নদী বা ঝর্ণা তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হয়। যালিকাল ফাউজুল কাবীর, এটিই বড় সাফল্য। এই জান্নাত প্রাপ্তি তাদের সবচেয়ে বড় সাফল্য। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে অত্যন্ত সুস্পষ্ট ঘোষণা যে তাদের জন্য জান্নাত রয়েছে, তার নিম্নদেশ দিয়ে প্রবাহিত রয়েছে ঝর্ণাধারা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার প্রভুর পাকড়াও ধরপাকড় অত্যন্ত শক্ত। আল্লাহ যখন ধরে তখন খুব কঠিন আকারে ধরে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় তিনি ইউবদিউ সূচনা করেছেন সৃষ্টির, ওয়া ইউঈদু এবং তার কাছে আবার ফিরে যাবে সবাই। আল্লাহ সৃষ্টি শুরু করেছেন এবং তার কাছে আবার সবাইকে ফিরিয়ে নেবেন দ্বিতীয়বার সৃষ্টি করার মাধ্যমে। অহুয়াল গফুরুল ওয়াদুদ, আর তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহর এই যে দুটি বিশেষণ, দুটি সিফাত, অত্যন্ত হৃদয়গ্রাহী সিফাত। আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তিনি আপনাকে ভালোবেসে তার রহমতের কোলে আশ্রয় দিবেন। দুল আরশিল মাজিদ, তিনি সম্মানিত আরশের মালিক, যিনি আরশ, এত বড় সম্মানের আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন, তাই করে থাকেন। হাল আতাকা হাদিসুল জুনুদ, হাল আতাকা আপনার কাছে এসেছে কি হাদিসুল জুনুদ গল্প ঘটনা, আল জুনুদ, জুনুদ হলো সেনাবাহিনী, সেনাবাহিনীর খবর এসেছে কি? ফিরআউন ও সামুদ, ফিরআউন এবং সামুদের সেনাবাহিনীর খবর। বালিল্লাযীনা কাফারু, বরং যারা কুফরি করেছে, ফি তাকযীবিন, আল্লাহর মিথ্যা আরোপের করার কাজে, মিথ্যা আরোপের মাধ্যমে যারা কুফরি করেছে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহু আল্লাহ মিন পিছন থেকে, ওয়ারাইহিম ওয়ারাউন মানে পিছন, তাদের পিছনে, মুহীতুন মানে ঘিরে রেখেছেন, মুহীতুন আহাতা ইউহিতু মানে হলো ঘিরে রাখা। আল্লাহ তাদের চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন, তাদের পিছনে ঘিরে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, এত কিছুর পরেও যারা বুঝতে চেষ্টা করে না, আপনি বলুন, বুঝুন। হুয়া কুরআনুম মাজিদ, যেটা আপনি এখন তেলাওয়াত করছেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সম্মানিত কোরআন। ফি লাউহে মাহফুজ, যেটা সংরক্ষিত আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ একটা বড় উন্মুক্ত ফলক, যেখানে কোরআন মজিদ লিখিত আছে, আর তারই একটা কপি আমাদের কাছে বর্তমান সময়ে পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এটা বিশ্ববাসীর কল্যাণে নাজিল করেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা আমাদের রসুলকে তার উন্নত মর্যাদা জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের সূরা, এই সূরাটি শেষ হলো। এ পর্যায়ে আমরা কিছুটা শিক্ষা নিয়ে আলোচনা করব। সূরার আলোচনার ভিতরে অনেক গভীর তাৎপর্যপূর্ণ বক্তব্য রয়েছে, আপনারা বুঝতেই পেরেছেন। প্রথমত, এই সূরা আমাদেরকে অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য একটা ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা হয়েছে, যেটা আমাদের রসুলের আগমনের অল্প কিছুদিন পূর্বে, 500-700 বছর এর ভেতরের ঘটনা মাত্র। তৎকালীন সময়ের মুমিন মুসলিম যারা ছিলেন, তাদের দৃঢ়চেতা মনোভাব এবং শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়নের গল্প তুলে ধরে তাদের জন্য আখেরাতের উন্নত জীবনের ওয়াদা করা হলো। বর্তমান সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকেও উৎসাহিত করা হয়েছে। আর আমরা এখন যারা রয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে ইসলামের সঠিক
জিম্মাদারি যে উম্মতের কাঁধে বহন করছে তাদের উপরে এমন অত্যাচার আসতেই পারে। আসলে তারা যেন ধৈর্য ধারণ করে এবং জান্নাত তাদের জন্য নির্দিষ্ট রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উম্মতে মুসলিমকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুন এবং যে শত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হলেও নিজেদেরকে ইমানের পথে অবিচল রাখার তৌফিক দান করুন। আর মুমিন মুসলমানদেরকে যারা অত্যাচার করেছে আগে পরে এখন, এবং তারা যদি তওবা না করে মারা যায়, আল্লাহর কাছে তাদের শাস্তি অত্যন্ত কঠোর। এজন্য যে কোনো সন্ত্রাসী, যে কোনো ক্ষমতাবান ব্যক্তির মুসলিম উম্মার উপর অত্যাচার করার পূর্বে আরও দু একবার ভাবা উচিত। এরপরে রয়েছে হাসরের মাঠের হিসাব। সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে তাদের কৃতকর্মগুলো দেখিয়ে দিবেন এবং সেই দেখানোর মাধ্যমে তাদের বিচার কাজ চলবে, বিচার কাজের ফয়সালা হবে। সর্বশেষ কুরআন শরীফের এই যে কপিটি এখন নাজিল হচ্ছে, রসুলের সময়ের কথা বলা হচ্ছে, সেটা আল্লাহর কাছে হেফাজত করা রয়েছে। কেউ চাইলেই সেই কোরআনের প্রচার প্রসার এটার ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজ জিম্মাদারিতে তার রসুলের মাধ্যমে এটার প্রচার প্রসার করবেন এবং সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেনও। তো আমাদের উচিত কোরআন প্রসারের জন্য সঠিকভাবে কাজ করে যাওয়া। আমাদের এই চ্যানেলে আমরা কোরআন শরীফের তাফসীর দর্স দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারাও শামিল থাকতে পারেন। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের এই চ্যানেলটি আরও সুদূর প্রসারিত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।